সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মামুনি সব কিছু রেডি করে রেখেছে। তারপর আমি চিন্তা করলাম যে একটু ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে আসি। তো ঠাকুরের ফুল তুলতে গিয়ে দেখি যে গাছের জলের দরকার। তো গাছে একটু জল দিব, জল টল দিয়ে তারপরে চলে আসবো আর কি। একবারে ফুল টুল তুলে ঠাকুর ঘরটা মুছে সব কিছু রেডি করে দিয়ে চলে যাবে এবার বাজারের দিকে। বন্ধুরা, বাজারে গিয়ে দেখতেছি যে আমগুলো বেশ সুন্দর। তো আমরাও নিয়ে নিলাম কিছুটা। আর এবার আপনাদের মেশে পেঁয়াজ নিচ্ছে, তারপরে আমি এদিক দিয়ে আলুগুলো বেছে বেছে নিচ্ছি। বাজারটা দেখাতে দেখাতে যাচ্ছি। তারপরে মাছগুলো দেখি, এখানে কিন্তু অনেক সমুদ্রের মাছ ওঠে, অনেক রকমের মাছ, যে অনেকগুলো মাছের নামও আমি জানি না। আপনারা জানা থাকলে আপনারা বলবেন। অনেকগুলো মাছ উঠছে। আমরা চিন্তা করলাম যে আমরা দুইটা মাছই নেব। ও চাইতেছে 4টে মাছ দেওয়ার জন্য। তো আমি বললাম তো দুইটার বেশি নেব না, প্রতিদিনও তো বাজারে আসা হয়, দুইটা নিলে আমাদের 2 দিন চলে যাবে। তো সেটা চিন্তা করে দুইটা মাছ নিয়ে কেটে একবারে নিয়ে আসবো। এখন আমারটার ভিতরে ডিম হইব না তো, এখানে দিয়ে দিলাম। ওরা বাজারটা ঘুরে দেখতে দেখতে দেখি যে অনেকগুলো কুমড়া আছে। তো চিন্তা করলাম যে একটু কুমড়া নেব। আর এদিকে দেখুন কাঁঠালগুলো কত সুন্দর না। এ বাজারে সব কিছু ওঠে আর সব কিছু ফ্রেশ। ওই যে গ্রাম থেকে নিয়ে আসে তো সব কিছু ফ্রেশ। এখানে এসে দেখি যে চিংড়ি মাছগুলো ভীষণ চিন্তা করলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আনি। অনেকদিন তো চিংড়ি মাছ খাই না, আমি আসলে সবসময় খাইতেই পারি না, খেলে আমার সমস্যা হয়। আসার সময় নিয়ে আসলাম ওই যে কুমড়ার ডাঁটাগুলা এখন কেটে নেব। মাছগুলো নিয়ে আসছি, মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে তারপরে কিছুটা ফ্রিজে ঢুকাবো। আর দেখুন না চিংড়ি মাছগুলো কত সুন্দর, অনেক বড় বড়। তো এই তো সবগুলো নিয়ে ধুয়ে টুয়ে কেটে রেটে একবারে বেছে তারপরে রান্না করে আসবো আর কি। এর আগে পারেন্দা বসে কুমড়ার ডাঁটাগুলা কাটতেছি, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এই তো কাটাটা শেষ হয়ে গেলে এবার চলে আসুন, রান্না করতে যাব। আজকে রান্না কী হবে সেটাই দেখাচ্ছি। চিংড়ি মাছটা কালিয়ার মতো করব। দুধটা গুলে রেখেছি, মশলাগুলো পেস্ট করে রেখেছি, তারপরে আলুটা রেখেছি ডাটার সাথে দিব। আর ওই যে মাছের মাথা আর 2-3 টুকরা মাছকে ভেঙে ডাটাগুলো পাক করে নেব। তো এভাবে সব কিছু সাজিয়ে নিচ্ছি আর কি। আর সব কিছুর ভিতরে নুন, হলুদ, লঙ্কা যার যতটুকু দরকার আর কি ততটুকু দিয়ে দিচ্ছি। মানে যেই পাত্রে যতটুকু দরকার আর কি সব কিছু দিয়ে দিচ্ছি। আর ওই যে ঘন দুধটা, এটা কিন্তু আমি দুধ পাউডার দিয়ে গুলে রেখেছি। আমি মিথ্যা বলবো না যে নারকেলের দুধ দিয়ে করতেছি। নারকেলের দুধ আমি খাইতে পারি না, তাই ওই যে দুধ পাউডার দুধটা ঘন করে গুলে রেখেছি আর কি। তো সব কিছুতে নুন হলুদটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি কড়াইটা বসাবো। এর আগে কিন্তু কড়াইটা বসাবো না। এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হয়ে যায় বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করতে পারেন। যেখানে যেটা দরকার আর কি, নুন, হলুদ, তারপরে লঙ্কা, চিনি, যেখানে যেটা দরকার। আর ওই যে রান্না করতে করতে বলবো যে আমি কালিয়াতে কী কী মশলা দিয়েছি। আর এদিকে মামনি ভাতটা নামিয়ে নিচ্ছে। আমার মামনি, লক্ষ্মী মামনি, সব কিছু গোছগাছ করে সব কিছু করে নেয়। এই তো কড়াইতে তেল দিয়ে প্রথম মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভেজতে গিয়ে দেখি যে প্রথমে কিন্তু উল্টে গেছে, এরপরে দেখি যে একটা মাছ একটু আঠালো হয়ে লেগে আছে আর কি। মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজতে ভাজতে বলে দিই বন্ধুরা, ওইখানে মশলা বাটার ভিতরে ছিল ওই যে দারচিনি, এলাচ, জিরা বাটা, একটু কাজু বাদাম বাটা, এতটুকু, এর বেশি আর কিছু নেই। আর এর সাথে তো বন্ধুরা ওই যে নুন, হলুদ, চিনি, লঙ্কা সবে দিয়ে দিয়েছি। চিনিটা যদি আপনারা খাইতে না চান নাই দিবেন, কম দিবেন, অতটুকুই। তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওই মশলাটা প্রথমে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে যাক। এই যে সবগুলো মশলা একবারে কাঁচিয়ে কুচিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। এটা আমার নোয়াখালীর বাসায় আর কি, একবারে কাঁচিয়ে দিয়ে দিচ্ছি।
তারপরে এই তো নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তারপরে আমি নারকেল দুধটা দেবো, এর আগে কিন্তু দেবো না। এই তো কষানো তো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, তারপরে নারকেলের দুধ না, ভুল করে বলতেছে বন্ধুরা, গুঁড়ো দুধটাকে আমি ঘন করে রেখেছি আর কি, দুধটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে মাছগুলা ছেড়ে দিচ্ছি। আমি এক দিলে কিন্তু 2 পাখি মারবো, কারণ হচ্ছে কি আমার ছেলে চিংড়ি মাছ খায় না, তো তো ওই যে প্রথমে বড় মাছটা দিয়ে দিলাম, বড় মাছটা হয়ে আসার পরে বড় মাছটা 4 টুকরো মাছ উঠিয়ে নিলাম। দাদুভাইও যদি চিংড়ি মাছ খেয়ে যদি অ্যালার্জি হয় ওই জন্যে আর কি, ওই জন্য 4 টুকরো মাছও তুলে নেব। 4 টুকরো মাছ তোলা হয়ে গেছে, এবার ওইদিকে মামনি ডিম চেষ্টা করতেছে, এদিকে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছ ছেড়ে দিয়ে কিছুক্ষণ একটু বলক নিয়ে এসে এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা শেষ, তারপরে পরের রান্না যাচ্ছি। এই রান্নাটা আমি পরে আরেকবার দেখিয়ে দেবো কেমন হয়। এই তো পরের রান্নাটা যাচ্ছি। পরের রান্নাটা প্রথমে মনে করছি আলুগুলো ভেজে নিতে, ভুল করে মাথাটা দিয়ে দিলাম। ভুল তো কোনো আপনাদেরও হয় না, অনেক সময় অনেক এরকমই হয় ভুল। তারপরে ফোড়ন দিব আগে, না আমি আলুটা দিয়ে দিচ্ছি আগে। ওই যে ছোটো ছোটো মাছ কাটি রেখেছি যে ওগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে ফোড়নটা তো দেওয়া হয়নি, তো ফোড়নটা এটার ভিতরে ছেড়ে দিলাম, মন্দ হয়নি খেতে কিন্তু। তো এই তো আলুগুলো ছেড়ে দিলাম সাথে দিয়ে, এবার ওই যে কাটার ভিতরে তো সব কিছু আছে, কোনো কিছু বাদ পড়েনি। আর বাদ করছে কি, আপনারা কি বলতে পারবেন কি বাদ পড়ছে? আমি কি দিই, এই যে কালো গোলমরিচটা, কালো গোলমরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটার ভিতরে কিন্তু চিনি দিয়েছি আমি। আপনারা চাইলে চিনি না দিতে পারেন, তবে আমি একটু ওই যে এটা কিন্তু মিষ্টি হয় না বন্ধুরা, স্বাদটা বেড়ে যায়। আমি বারবারই কথাটা বলি। কয়েকটা আলুকে ম্যাশ করে মাথাটা ছেড়ে দিলাম, এবার ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে টকবক করে ফুটে উঠলে নামিয়ে নেব। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম, এখন ঢালে নেই কিন্তু। এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর রান্নাগুলো দেখে নেন বন্ধুরা। নমস্কার।